সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি পরিষ্কার কথা বলতে চাই, ইসকন একটি সংগঠন হিসাবে আজকে আমরা যারা এটাকে পরিচিত মনে করতেছি, ইসকনের অপর নাম হচ্ছে উস্কানিমূলক সংগঠন। ইসকন কোন মৌলিক নীতি নির্ধারণকারী সংগঠন নয়। আজকে 13 বছরের একজন মহিলা যে মেয়ে শিশু, সে 13 বছরের কিশোরী দর্শিতা হয়েছে। এই মেয়েটা যদি মুসলমান না হয়ে কোনো হিন্দু মেয়ে হইতো এবং দর্শকরা যদি হারা না হয়ে কোনো মাদ্রাসা ছাত্র হইতো, তাহলে আজকে সারা দেশের পরিস্থিতি এবং চিত্র অন্যরকম হইতো। আজকে যখন সেই মেয়েটা মুসলমান হয়েছে, দর্শক যখন হিন্দুরা হয়েছে, সেই সকল সাম্প্রদায়িক সম্প্রীতির নামে সাম্প্রদায়িক ধ্বংস সৃষ্টিকারীরা হয়েছে, তখন আমার দেশের এক শ্রেণীর সুশীল সমাজ যারা বুদ্ধিজীবীর নামে হিন্দুদের পাঁচাটা গোলামি আর দালালির জিঞ্জিরে আবদ্ধ, আমি বলতে চাই আজকে তোমরা কোথায়? আজকে তোমাদের আওয়াজ কেন বন্ধ, কণ্ঠ কেন বন্ধ? আজকে যখন হিন্দুরা 56,000 বর্গ কিলোমিটারের এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য স্বীকৃত সারা ওয়ার্ল্ডে, এই 99% মুসলমানের দেশে আজকে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি উস্কানির কাজে এই ইসকন মূলত জড়িত আমরা দেখতে পাচ্ছি। আমি স্পষ্ট বলতে চাই, এই ইসকনের ব্যাপারে কোনো তাফসীরের দরকার নাই। পরিষ্কার আমাদের একটাই কথা, ইসকনকে সরকারিভাবে সম্পূর্ণ সাংবিধানিকভাবে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে এদেশের সকল সাংবিধানিক তৎপরতা ভণ্ড করে তাদের নামকে এই দেশের চিত্র থেকে মোচন করার সিদ্ধান্ত উপনীত হওয়া দরকার। আইন আপন গতিতে চলছে, আমরা সম্মান জানাই, নতুবা এই দেশের কোটি কোটি ইমান প্রিয় মুসলমানরা আইন নিজের হাতে নিতে হয়তো এক সময় বাধ্য হয়ে যাবে। তখন বিশৃঙ্খলার জন্য দায়ী হবে একমাত্র ইসকন এবং তাদের মদতদাতা এবং সুশীল সমাজের দাবিদার সে সকল দালালরা। সেজন্য অনতিবিলম্বে তাদের সকল অপরাধকে চিহ্নিত করে যথাযথ শাস্তির ব্যবস্থা এবং ইসকনকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।